সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার সময় মৈত্রেয় মুনি বিদুরকে বললেন, এই সমগ্র সৃষ্টি ভগবানের লীলা, ভগবানের ইচ্ছার ফলস্বরূপই এই জীব ও জগতের সৃষ্টি। বিদুর এই কথা শুনে ভীষণ সংশয়ে পড়ে গেলেন। তিনি মৈত্রেয় মুনিকে সাথে সাথে প্রশ্ন করলেন, ভগবান তো নির্বিকার, নির্গুণ। নির্বিকার নির্গুণ ভগবানের মধ্যে লীলাচ্ছলেও কিভাবে ক্রিয়াশীলতা আসতে পারে? একটি বালক যখন অন্য আরেকটি বালকের সাথে খেলার ইচ্ছে প্রকাশ করে, তখন বুঝতে হবে সেই বালকটির মধ্যে অন্য একটি বালকের সাথে খেলা করার কামনা জেগেছে। কিন্তু ভগবানের মধ্যে লীলা করার কামনাই বা জাগবে কি করে? তিনি তো পূর্ণকাম, তিনি তো তৃপ্ত, নিত্য তৃপ্ত। তার মধ্যে লীলা করার কামনাও বা জাগবে কিভাবে? নিত্য তৃপ্ত, পূর্ণকাম, সর্বদা নিরাসক্ত ভগবান লীলাচ্ছলে, খেলাচ্ছলেও বা সংকল্প কেন করবেন? ভগবান নিজের মায়া শক্তি দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন এবং সংহারও করবেন। যে ভগবান দেশ, কাল, অবস্থা কোনো কিছুর দ্বারা আবৃত হন না, যার জ্ঞান কোনো কিছুর দ্বারা আবৃত হয় না, তার নিজের দ্বারাও আবৃত হয় না, সেই ভগবান কিভাবে মায়ার সাথে যুক্ত হতে পারেন? বিদুরের প্রশ্ন শুনে মৈত্রেয় মুনি বিদুরকে বললেন, নিত্য মুক্ত সকলের প্রভু যে আত্মা, তিনি কিন্তু দীনতার বন্ধন স্বীকার করেন। এ কথা যুক্তিবিরুদ্ধ তো বটেই, কিন্তু এটাই শ্রী ভগবানের মায়া।